আপনি আপনার সন্তানকে ওসিয়ত করে যান, আপনি আপনার সন্তানকে তেমনি সুশিক্ষা দান করে যান, যেন আপনার ইন্তেকালের পরেও যেন আপনি কবরে তার সুকর্মের ফলাফল আপনি পেতে থাকেন। সম্মানিত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সেটা হলো আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ কয়েকজন ছাত্র এবং একজন ছাত্রী হিফজ সমাপনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকের গর্বিত কিছু ব্যক্তি আছেন, কিছু আনন্দিত কিছু ব্যক্তি আছেন যারা নিচে বসে আছেন। একজন স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান, ৮ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উনি এখানে বসে আছেন। দেখতে পাচ্ছেন আজকের গর্বিত পিতাদের মধ্যে থেকে তিনিও একজন। সাবেক ইউপি চেয়ারম্যান ৮ নং ইউনিয়ন মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফু, তিনার ছোট্ট একটি সন্তান সাদ বিন মাহফুজ, তিনি পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেছেন। অনলি 2 ইয়ার্স, মাত্র 2 বছরের মধ্যেই সে হিফজ সমাপ্ত করেছে। তার মতো আরও 6 জন ছাত্র হিফজ সমাপ্ত করেছে। আজকে সবচেয়ে আনন্দের দিন সেই সমস্ত ব্যক্তিদের যাদের কষ্টের উপার্জিত টাকা পয়সা সম্পদ ব্যয় করে আজকে তারা তাদের সন্তানের মাথায় সম্মানিত পাগড়ি প্রদান করা হবে। এর চেয়ে সৌভাগ্যবান পিতা আর পৃথিবীর বুকে হতে পারে না। আমরা দেখেছি বাংলাদেশের এই জমিনের মধ্যে সন্তানদের কারণে অনেক মা বাবাকে লাঞ্ছিত করা হয়েছে, আবার অনেক মা বাবা সন্তানদের হাতে নির্যাতিত হয়েছে, আবার অনেক সন্তানের কারণে মা বাবাকে পুরস্কৃত করা হয়েছে। আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আমিও একজন বাবা, আপনিও একজন মা। আপনি কি চান না যে আমি একজন সম্মানিত হাফেজ আর হাফেজার মা এবং বাবা হতে পারি? নিশ্চয়, অবশ্যই আমরা সকলেই চাই। কারণ রব্বে কারীম সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত, 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের বাংলা অনুবাদ যদি আমরা করতে যাই, আমি বিশ্লেষণ আর তাফসীরের মধ্যে আমি যাব না, কারণ সময় খুব শর্ট। এজন্য আমি মাত্র এই আয়াতের বাংলা অনুবাদ জানিয়ে দেব। এই আয়াতের অনুবাদ হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর ইমানদারদের উদ্দেশ্যে ডেকে বলেছেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হইল যে আমি জনসম্মুখে থাকি, নির্জন অবস্থায় থাকি, আমি মহা আকাশে উড়াল দেই, আর গভীর সেই যদি আমরা গভীর নলকূপের মধ্যেও চলে যাই এবং আন্ডারগ্রাউন্ডের মধ্যেও যদি চলে যাই, ক্যামেরার বাহিরেও যদি চলে যাই, ক্যামেরার মধ্যেও যদি থেকে যাই, সর্ব জায়গায় সর্ব অবস্থায় যেন ইমানদার আল্লাহকে ভয় করে। এরপরে পরের শব্দে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুর। আল ইন্তিজার থেকে যদি আমরা মাজদারের অর্থ নেই তাহলে অপেক্ষা করা হবে, আর যদি আল উনজুর দেখার মধ্যে থেকে যদি আমরা নেই, যার অর্থ হবে দেখা। এই দেখাটা চর্ম চোখে দেখা নয়, এটা হলো অন্তরের চোখ দিয়ে গবেষণা করা, থিতিস করা আর রিচার্জ করা।
যে আমি কি করছি, কোন দিনের জন্য। আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেছেন, ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এরপর তোমরা সেই দিনের জন্য, নিজের আত্মার প্রশান্তির জন্য, নিজের শান্তির জন্য, তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠাইতেছো, কি কামাই করতেছো, আর কি নেকি অর্জন করছো, এই বিষয়টি নিয়ে তোমাকে অবশ্যই গবেষণা করতে হবে। গবেষণা করবে কারা? আল্লাহ তাআলা তার পূর্বেই দুটি শর্ত দিয়েছেন। একটি শর্ত দিয়েছেন ঈমানদার যারা, তারাই গবেষণা করবে। আরেকটি শর্ত দিয়েছেন যারা আল্লাহকে ভয় করে তারাই গবেষণা করবে। এর মানে আজকের যারা গর্বিত পিতা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, নিশ্চয় আপনারা খাঁটি একজন ঈমানদার, নিশ্চয় আপনারা খোদা ভীরু। এই না হলে আপনার পরকালের সম্বল আপনাদের দ্বারা, আপনাদের শ্রম, আপনাদের অর্থে এটা অর্জিত হতো না। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আগামী দিনের তোমার আত্মার প্রশান্তির জন্য তুমি কি পাঠাইতেছো, এই বিষয় নিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি এই বিষয় নিয়ে তুমি চিন্তা করো। এরপরে আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ। এই ব্যাপারে মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখেছেন, তাফসীরে বাইজুবের মধ্যে লিখেছেন যে দ্বিতীয়বার আল্লাহ তাআলার ভয় এই শব্দটা উল্লেখ করার কারণটা কি, তেনারা কারণটা উল্লেখ করেছেন। তার মধ্য থেকে উল্লেখযোগ্য যেটা কারণ, সেটা হলো মানুষ মন চাইলেই আখিরাতের জন্য যে সে আমল করলে আল্লাহ তাআলার কাছে গ্রান্ট হবে না, আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন হবে না। এর মানে আমি যদি আমার নামের জন্য, আমার সন্তানের নামের জন্য যদি আমি আমার ছেলেকে হাফেজ, আলেম, ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, যারা মানব সেবায় রয়েছে, এই সমস্ত কাজ যদি আমি করি, আমার অন্তরের মধ্যে হলো টাকা কামাই করা, আর মানুষকে বলে বেড়াই আমার ছেলে ডাক্তার হয়েছে, মানব সেবা করবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, মানব সেবা করবে, আমার ছেলে লন্ডন অথবা আমেরিকা বিভিন্ন দেশ থেকে সে মাস্টার্স অথবা ডিগ্রি নিয়ে এসেছে, এটা মানুষের সামনে প্রকাশ করলাম, আর নিজের মনের মধ্যে হলো যে আমি টাকা কামাই করব। এমনইভাবেই আমার মনের মধ্যে হলো আমাকে হাফেজের বাবা বলুক, আমাকে হাজী সাহেব বলুক, অথবা আমার ছেলেকে হাফেজ, আলেম, মুফতি, শায়েখ বলে ডাকুক, আর এটা দুনিয়ার বুকে ছড়ে যাক। আমার ছেলে একজন কৃতি সন্তান, আমি একজন গর্বিত পিতা, এই মনে করলাম। আল্লাহ তাআলা এই অংশের দ্বারা এটাই বুঝাইতে চান যে তোমার মনের মধ্যে এক অবস্থা আর মুখে আরেক অবস্থা, আর বুঝাইতে চাচ্ছ যে আমার অন্তরের অবস্থা তো কেউ জানে না। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা তুমি সতর্ক থাকো, এই অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের অবস্থা জানি। এরপর আল্লাহ তাআলা তার গভীরত্বের কথা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এই অংশের মধ্যে সর্বপ্রথম হুরুফে মুশাব্বাহ বা ফেল ব্যবহার করেছেন, যার নাহবি অর্থ হলো কোনো জিনিসকে গ্রান্ট করার জন্য। আমরা জানি আমাদের দেশের স্ট্যাম্প রয়েছে, কোনো লেখা যদি গ্রান্ট করতে হয় অথবা রাষ্ট্রীয়ভাবে সেটাকে যদি মূল্যায়ন করা হয়, সেটাকে আমরা স্ট্যাম্পের উপর আমরা লেখালেখি করে থাকি যেন এটা আদালতে এটা গ্রান্ট হয়। আল্লাহ তাআলা তেমনইভাবে তার কালামের মধ্যে গ্রান্ট করেছেন হরফে মুশাব্বাহ বা ফেল দিয়ে, অর্থাৎ নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে অবগত আছেন। সকল বিষয়, তোমার সকল অবস্থায় আল্লাহ তাআলা অবগত আছেন। তুমি কোথায় কি করছো, কোন নিয়তে করছো, আল্লাহ তাআলা কিন্তু সকল অবস্থায় জানেন। এমনকি আমি একজন এখন বক্তা, আমি কোন উদ্দেশ্যে বলছি এটাও আল্লাহ তাআলা জানেন।
আপনি কোন উদ্দেশ্যে এখানে এসেছেন এটাও আল্লাহ তাআলা জানেন। আপনি এখান থেকে যে আপনি কোন কথা ছড়াবেন আর কি বুঝবেন এটাও আল্লাহ তাআলা জানেন। এজন্যই সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমাদের এই পৃথিবীর বুক থেকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন, জ্ঞানীগুণীরা বিদায় নিয়েছেন, তাদের মধ্যে থেকে আমি একজন নবীর কথা বলবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু যখন সন্নিকটে, তখনই তার ছেলেদেরকে ডেকে বলেছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। সূরাতুল বাকারার 133 নম্বর আয়াত, 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের মধ্যে আয়াতটি রয়েছে, যে আয়াতের অর্থ হলো